দেওয়ালে প্রচুর দাগ এবং রুমটা দেখতে ভালো না। এই হচ্ছে ছিমছাম রুম, সিঁড়ির তলায় বিড়ির দোকান, সিঁড়ির তলায় বিড়ির দোকান। এটা একটা হেরিটেজ প্রপার্টি। সেই দরজাটা নিয়ে যাচ্ছে হচ্ছে সেই সিটিং এরিয়াটাতে। সো শিলংয়ে এই যে প্রপার্টিটা যেখানে আমরা আজ নাইট স্টে করব, এটা একটা হেরিটেজ প্রপার্টি। This is the reception and waiting zone. আর এই ইন্দ্রাণী বসে আছে। মনে হচ্ছে না অন্য কোথাও একটা চলে এসেছি, এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা, দারুণ। শিলংয়ে এসে থাকবেন কোথায়? শিলংয়ের পুলিশ বাজারে প্রচুর হোটেলস আছে, কিন্তু সেই হোটেলসগুলোতে রিসেন্টলি প্রচুর কমপ্লেন আসছে। কেন কমপ্লেন আসছে? অনেকে বলছে যে যা ছবি তার সঙ্গে রুমের মিল নেই, দেওয়ালে প্রচুর দাগ এবং রুমটা দেখতে ভালো না, তারপরে বিছানার যে বেডশিট সেটা ওয়াশড নয়, ফিলতি। তো এইসব নিয়ে অনেক কমপ্লেন আমি কয়েকদিন ধরে দেখেছিলাম। সেই ভয়েই পুলিশ বাজারে আমি কোনো হোটেল নিইনি, আমি নিয়েছি একটু অফে। এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া শিলংয়ের, সেখানে এই হোটেলটার নাম শিলং ক্যাফে বেড অ্যান্ড ব্রেকফাস্ট। তো আমরা এন্টার করবো আমাদের রুমে। তো ভেতরটা ভীষণই আলিশান, খুবই লাক্সারিয়াস। এক এক করে সব জিনিস দেখাচ্ছি। ফার্স্টে ঢুকেই রয়েছে এরকম একটা খুব সুন্দর সিটিং এরিয়া, যেখানে এরকম কাউচ রয়েছে সমস্ত। এখানে বসে গল্প গুজব করলেন, যদি অনেকে মিলে আসেন তাহলে এটা একটা খুব পারফেক্ট জায়গা আড্ডা দেওয়ার জন্য। আর আমি এই দিকে একটুখানি ফোকাস করতে বলবো শুভেন্দুকে। এটা একটা অসাধারণ গাছ, মানে বেশ মোটা একটা কাণ্ড রয়েছে। আমার মনে হয় এটা ওই ব্রেসিনা টাইপেরই, যেরকম লাকি ব্যাম্বু বা স্পাইরাল ব্যাম্বু হয় ওরম টাইপেরই। এই গাছগুলো শিলংয়ের পুলিশ বাজারেও বিক্রি হচ্ছিল, শুভেন্দু আমাকে কিনতে দিল না, নিয়ে যাওয়ার সমস্যার জন্য আর কি। যাই হোক, তো এই হচ্ছে সিটিং এরিয়াটা। এবার আমাদের শোবার ঘরে যাওয়া যাক। এসব শোবার ঘরটা ভীষণই কম্প্যাক্ট, ভীষণই কোজি। ভেতরে এসো। দরজাটা বন্ধ করে দিলে ঢুকেই ফাইনালি এদিকটা রয়েছে রুম হিটার, যেটাই প্রথম কোনো হোটেলে আমি পেলাম, কারণ আসামে রুম হিটারের জাস্ট কোনো প্রয়োজনই ছিল না। পাশে রয়েছে এরকম একটা কাউন্টার, যেখানে এখানে দেখো জলের গ্লাস রয়েছে, জলের বোতল রয়েছে। এই যে জলের বোতল দিয়েছে দুটো, প্লাস এখানে এই যে চায়ের সমস্ত কিট দিয়েছে, চা কফি সমস্ত কিছুই রয়েছে। আর রয়েছে যেটা, সেটা হচ্ছে টিভি। পাশের একটা ওপেন ক্লোজেট রয়েছে, যেখানে আমরা সব জিনিসপত্র রেখেছি। এক্সট্রা একটা বালিশ দিয়েছে, আর এখানে একটা ওই ইয়ে রয়েছে, বলো এটাকে, ওই লন্ড্রি ব্যাগ রয়েছে। যথেষ্ট স্পেশিয়াস। এই যে বিছানায় দুটো তোয়ালে দিয়েছে, আর বেডটা দারুণই কমফি, খুবই সুন্দর। এখানে বেডসাইড টেবিল রয়েছে, আর এটা কি জলে, খুব সুন্দর একটা ল্যাম্প শেড রয়েছে। এই হচ্ছে ছিমছাম রুম। ওইদিকে একটা জানলা রয়েছে। এবার যাচ্ছি হচ্ছে ওয়াশরুমের দিকে। ওয়াশরুমটা ভীষণ সুন্দর, ভেতরে এসে। ওয়াশরুমে ঢুকেই ফার্স্ট এদিকে রয়েছে একটা ডাস্টবিন, পাশে রয়েছে একটা বাস্কেট, যেখানে লেখা রয়েছে যে এটা কেবলমাত্র ভেজা তোয়ালে রাখবার জন্য। আর এই হচ্ছে হলো ওয়াশ বেসিন, খুবই সুন্দর। আর এই হচ্ছে একটা খুব সুন্দর আয়না, যেখানে আমাদের দুজনকে এখন দেখা যাচ্ছে। আর এইখানে আমার সত্যি এটা নলেজ নেই, আপনারা যদি জানেন একটু আমাকে জানাবেন, যে বাথরুমে গ্লাস কেন রাখে। এটা আমরা কৌশালীর বাথরুমেও দেখেছিলাম যে একটা খুব সুন্দর গ্লাস, মানে তুমি এনি আইডিয়া এটা কেন রাখা থাকে? যদি কেউ স্নান করতে করতে তার কিছু বিশেষ পানীয় খাওয়ার থাকে, তাই কি হতে পারে, এটা ঠিক মানে নলেজ নেই। গ্লাস রয়েছে, আর এদিকে একটা সাবান রয়েছে, রয়েছে হচ্ছে একটা হ্যান্ড টাওয়েল।
আর এই জায়গাটা হচ্ছে স্নানাগার। এইখানে রয়েছে একটা শাওয়ার, এখানে কল টল সমস্ত রয়েছে। মানে এই জায়গাটা না খুব বড়, মানে এটা বোঝাই যাচ্ছে এটা সিঁড়ির তলায়, মানে সিঁড়ির তলায় বিড়ির দোকান, সিঁড়ির তলায় বিড়ির দোকান। ছোটবেলায় খেলেছেন? কেউ খেলে থাকলে কমেন্ট করে জানাবেন। তো এখানে রয়েছে সিঁড়ির তলায় বাথরুম। তবে যেখানে একটা মজা রয়েছে, এখানে একটা টয়লেট সিটটা রয়েছে। আর এটা মজা, সেটা হচ্ছে এই যে এইটা দিয়ে হচ্ছে ঢুকলাম, এইখানে আর একটা দরজা রয়েছে। সেই দরজাটা নিয়ে যাচ্ছে হচ্ছে সেই সিটিং এরিয়াটাতে, যেখানে শুরুতেই দেখালাম। এখানে একটা বেশ বড় সাইজের ডাইনিং এরিয়া রয়েছে, খুবই বড়। এবং আমার মনে হয় উপরেও রুম আছে, হয়তো বলতে পারবো না। এটা কমন ডাইনিং স্পেস। আর এখানে সমস্ত বসার সব রয়েছে জায়গা, সমস্ত হাই চেয়ার্স রয়েছে। এদিকটা রয়েছে একটা কিচেন, একটা ছিমছাম ফ্ল্যাট বাড়ির ইন্টেরিয়র যেমন হওয়া উচিত না, ঠিক সেই রকম কোজি, ভীষণই সুন্দর। কিন্তু দুঃখের বিষয়, এখানে আমরা থাকছি মোটে এক রাত, মানে পুরো 24 ঘন্টাও না। এখন বাজে হচ্ছে সন্ধে 5:30। 5:30 বাজে, মুছে নেব 8টা 8:30 বাজে। তো কাল রাতে আপনাদের দেখিয়েছিলাম হোটেলের ইন্টেরিয়ার, ইন্দ্রাণী সমস্ত কিছু আপনাদেরকে ডেসক্রিপশন দিয়ে দেখিয়েছে। তো এখন এই যে ডাইনিং স্পেস, এখানে আমাদের ব্রেকফাস্ট, আচ্ছা বলে রাখি এই হোটেলে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, সেটা আপনি বাদ দিতে পারবেন না। আপনি যখনই রুম বুক করবেন, ব্রেকফাস্টটা অটোমেটিক্যালি তার মধ্যে অ্যাড হয়ে যাবে। তো ব্রেকফাস্ট ইতিমধ্যেই সার্ভ হয়ে গেছে, এবং যেহেতু নাম্বার অফ গেস্ট অল্প, তাই অল্প করেই ব্রেকফাস্ট সার্ভ হয়েছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নেব। সো ব্রেকফাস্ট ইজ রেডি। এই হচ্ছে ব্রেকফাস্টের ছোট্ট মেনু। এই হচ্ছে পোহা, এটা হচ্ছে একটা আলুর সবজি, আর তার সঙ্গে পরোটা, আর যদি এখানে কেউ রয়েছে খেতে চান তার জন্য রয়েছে ব্রেড অ্যান্ড বাটার আর জ্যাম। ও হ্যাঁ, টেবিলে দেওয়া রয়েছে জুস। গুড মর্নিং। সুন্দর, মানে ঘরের মতো সেই সাদা পরোটা। হ্যাঁ, থ্যাংক ইউ। অল্প দিও, দেখে 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 দেখে। বাস। তো এই ছিল শিলংয়ের শিলং ক্যাফে বেড অ্যান্ড ব্রেকফাস্টের রিভিউ। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আসবেন। যারা শিলং আসছেন তারা অবশ্যই এই প্রপার্টিতে থাকতে পারেন এসে, অনেক সুযোগ সুবিধা, আর একটু অন্যরকম সময় কাটালেন। একটা হেরিটেজ প্রপার্টি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।